কি লিখতে হবে আমাদের গোটা বিষয় বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 11 পাতার এই ফর্ম কি আছে আমরা দেখে নিই। এখানে টোটালি ইংরাজিতে বলা আছে, সম্পূর্ণ ফর্মটি মোট 11 পেজের। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন কত কি লিখতে হবে এখানে। তো প্রথমেই বলা আছে যে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা। তো অন্নপূর্ণা যোজনা আমরা ফর্ম ফিল আপ যে করবো সেটা হবে ফ্যামিলি লেভেল ডাটা, অর্থাৎ ফ্যামিলির সমস্ত সদস্যদের এখানে ডিটেলস থাকবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা এক এক করে দেখে নেওয়ার চেষ্টা করব যে স্যাংশন বা ফিল্ড, এখানে ফ্যামিলি আইডেন্টিটি, এতে বলা আছে ফ্যামিলির আইডেন্টিটি, এরপরে অপশন বা ইনপুট, এরপরে থাকছে ইনস্ট্রাকশন। ঠিক আছে, নির্দেশিকা। তো এখানটায় আমাদের কি করতে হচ্ছে, 1 নম্বরেই রয়েছে নেম অফ হেড অফ ফ্যামিলি। তো সংক্ষেপে বলছে HOF, অর্থাৎ হেড অফ ফ্যামিলি। তো ফ্যামিলির হেড যে মেম্বার তার নাম কিন্তু এখানে লিখতে হচ্ছে ফুল নেম, এন্টার ফুল নেম অ্যাজ পার আধার কার্ড। আধার কার্ডে যে নামটা দেওয়া আছে, ঠিক আছে, ঠিক তেমনিভাবে এখানে নামটা লিখতে হবে। এরপর ডেট অফ বার্থ হেড অফ ফ্যামিলি। তো ডেট অফ বার্থ লিখতে হবে হেড ফ্যামিলির, এখানে ডেট অফ বার্থ দিতে হচ্ছে। তারপরে আমরা 3 নম্বরে যদি দেখি তাহলে জেন্ডার, অর্থাৎ হেড ফ্যামিলির যে মেম্বার রয়েছে সে মেল বা ফিমেল না অন্য কিছু, সেটা কিন্তু আমাদের এখান থেকে দিতে হচ্ছে। এরপর 4 নম্বরে বলা আছে আধার অফ হেড ফ্যামিলি। তো আধার নাম্বার দিতে হবে হেড ফ্যামিলির, এইখানে যে নামটা লিখলাম তার আধার কার্ড নাম্বার। হাউস হোল্ড আইডি বা ডিজিটাল রেশন কার্ড যদি থাকে, যদি রেশন কার্ড থাকে ডিজিটাল, তার নাম্বার। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, এবার কতজন মেম্বার রয়েছে সেটা কিন্তু আমাদের 6 নম্বরে ইনপুট করতে হবে, নাম্বার অনলি। ঠিক আছে, আমাদের যদি 7 জন ফ্যামিলি মেম্বার হয় তাহলে 7 জন লিখতে হবে, 11 হলে 11 জন লিখতে হবে 6 নম্বরে। এরপর অ্যাড্রেস 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা, 7 নম্বর রতে অ্যাড্রেস লিখতে হবে। এই কলামে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমত ভিলেজ, পোস্ট, তারপরে ডিস্ট্রিক্ট, PS, এরপর পিন। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। এরপর কন্ট্যাক্ট নাম্বার, তো কন্ট্যাক্ট নাম্বার আমাদের প্রত্যেকেরই আছে, মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবো 8 নম্বর রতে। এবার 9 নম্বর রতে বলছে নেম